তো আজকে আমাদের প্ল্যান হলো লোকাল গুয়াহাটি আমরা ঘুরবো বাইক বা স্কুটি দিয়ে। তো সেই জন্য আমরা চলে আসলাম এখানে একটা জায়গায়, যেটা হচ্ছে চালিয়া রোড গুয়াহাটি, যেখানে বাইক রেন্ট পাওয়া যায়। অনেক জায়গায় আমরা কল করলাম, সেখানে একদিনের জন্য দেয় না, তো এখানেই একমাত্র পেলাম। এখানে বাইক আর কার দুটোই রেন্টে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে লেট, যার জন্য আমরা চারটে বাইক বা স্কুটি পেলাম না। তো একটা স্কুটি পেয়েছি, এখানে রোহিত আর জয়দীপ একটা স্কুটি নিয়ে নিল, আর আমরা নিয়ে নিলাম হচ্ছে অটো। স্কুটিতে পড়লো হচ্ছে 800 টাকা, আর অটো নিল হচ্ছে 2500 টাকা সারাদিন ঘোরার জন্য। তো আমরা ঘুরবো হচ্ছে উমানন্দ ঘাট, বিড়লা টেম্পল, আর হচ্ছে রোপওয়ে। যদি সময় থাকে তাহলে চলে যাব হচ্ছে নবগ্রহ মন্দির। তো অনেক কিছু করার পরে এখন আমরা একটা অটো নিলাম, বাইক পেলাম না। এই যে আমাদের সবাই বসে আছে, পিছনে 4 জন। ও তা 5 জন না, তুই হাফ, তুই 4.5, 4 প্লাস হাফ 4.5, 4.5, তাই না? আর ওরা গেল হচ্ছে স্কুটি নিয়ে, একটা স্কুটি পাওয়া গেছে আর আরেকটা স্কুটি পাওয়া গেল না। তো লেট অনেক হয়ে গেল, 1টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি উমানন্দ ঘাটে। আমরা এখন চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর ধারে। এখান থেকে যাব উমানন্দ টেম্পল। উমানন্দ টেম্পল নদীর মাঝখানে বলে, তো আমাদের যেতে হবে ফেরি করে। ওদিকেই যাচ্ছি আমরা, যেখানে টিকিট কাউন্টার, এখান থেকে ফেরি ছাড়ে, ওখানেই যাচ্ছি এখন আমরা। উমানন্দ টেম্পল যেতে হলে এখানে 2 ধরনের ফেরি আছে, একটা গভর্নমেন্ট, একটা প্রাইভেট। তো আমরা যাব আজকে গভর্নমেন্ট ফেরি করে, সেখানেই যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে। গভর্নমেন্ট ফেরির নাম হচ্ছে গেটওয়ে অফ গুয়াহাটি, সেখানে আমরা যাচ্ছি এখন। এখানে গভর্নমেন্ট ফেরির চার্জেস হচ্ছে 100 টাকা আপ অ্যান্ড ডাউন, আর যদি প্রাইভেট ফেরি করা হয় তাহলে 200 টাকা আপ অ্যান্ড ডাউন। গভর্নমেন্ট এবং প্রাইভেট ফেরির দুটোই সকাল 9টার থেকে বিকাল 5টার মধ্যে অ্যাভেলেবেল থাকে। তো এখানে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাব। ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি, এই যে ভিতরটা, এখানে বেশ বসার জায়গা আছে, সুন্দর। এই গভর্নমেন্ট ফেরির জায়গাটা খুবই সুন্দর। এখানে যেমন বলছিলাম, যেখানে বসার জায়গা প্লাস ওয়াশরুম প্লাস ক্যাফেটেরিয়া সব কিছুই অ্যাভেলেবেল আছে। সব মিলিয়ে বেশ সুন্দর জায়গা। এই ফ্যানটা তো বিশাল বড় ফ্যান, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে। এখানে আমরা টিকিট চেক করে ফেরির দিকে যাচ্ছি। টিকিট চেকিং করে তো আমরা ফেরির দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে ফেরি প্রায় 1/2 কিলোমিটার দূরে। বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা এগিয়ে যাচ্ছি ফেরির দিকে। সেই না জায়গাটা, হ্যাঁ কেমন কেমন লাগছে ভাই? গরম, কই গরম? গরমই নেই। অনেকটা নদী পার করে যেতে হয় ফেরিতে, এরকম একটা র্যাম্প বানানো আছে, সুন্দর একটা জায়গা, এরকম করে যেতে হবে।
নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। অনেকটা যাওয়ার পরে আমরা ফেরিতে গিয়ে উঠবো। হ্যাঁ হ্যাঁ চলে। তো আমরা এখন বোটে উঠে গেলাম, যাব হচ্ছে উমানন্দ ঘাট। হ্যালো গাইস, তো কেমন লাগছে? দারুণ দারুণ রে দারুণ। কেমন লাগছে চোখে? দেখতে পাই তাহলে এরকম করে, এই যে এবার দেখতে পাবি। দেখ বলো কেমন লাগছে? কেমন লাগছে? अच्छा लग रहा है। আচ্ছা লাগ রা হ্যায়? हाँ। যাক, দেখ সবার খুব ভালো লাগছে। আচ্ছা গরমটা একটু কম আছে। তোমাদের কেমন লাগছে? তোমাদের কিছু বক্তব্য বলবে? আমাদের বহুত ভালো লাগছে, কিন্তু 1000 টাকা আমাদের এখন স্কুটির কিছু হলে আমাদের আটকে আছে, প্রাণ আটকে আছে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্রাণটা আটকে All is well. অল ইজ এই যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। জল কত বেড়েছে রে? এই সোমনাথ সরকার রোহিত অনেক কথা বলছিল না, অনেক কথা বলছিল না, কি বেশি কথা বলছিল না। আমরা ফেরিতে উঠে গেছি। অনেকটাই বড় ফেরি, এখানে প্রায় 250-300 লোক একসাথে যেতে পারে। এই গভর্নমেন্ট ফেরিটা কি হয়, অনেকটা দূরে নদীর উপরে অনেকটা হেঁটে আসতে হয় র্যাম্পের উপর দিয়ে। কিন্তু প্রাইভেট যে ফেরিগুলো আছে সেগুলো একদম রাস্তার উপরেই, মানে টিকিট কেটেই সঙ্গে সঙ্গে ওখানে ফেরিতে উঠা যায়। আর প্রাইভেট ফেরিগুলো এতটা বড় না যতটা এই গভর্নমেন্ট ফেরিগুলো বড়। তো এখন আস্তে আস্তে সব লোক উঠছে। আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, এখন আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি উমানন্দ টেম্পলের দিকে। তো একবার আমি ভিতরের দিকে যাচ্ছি, এখানে ভিতরে বসার জায়গাও আছে, এখানে লাইফ জ্যাকেট আছে। তো এই যে এখানে সবাই বসে আছে। আমি যেটা বলেছিলাম যে এখানে প্রায় 250-300 লোক একবারে উঠতে পারে, এতটাই বড় ফেরিটা। যেমন ভিতরে অত বড় জায়গা, বাইরেও সেম এরকমই জায়গা। তো আমরা সবাই বাইরেই দাঁড়িয়ে আছি এরকম করে। ভিতরের চেয়ে বাইরে দাঁড়িয়ে একটা আলাদাই মজা, পুরো ব্রহ্মপুত্র নদীটা দেখা যায়। অ্যাকচুয়ালি কি আমাদের সবারই এটা আমার ফার্স্ট টাইম, আমার তো ফার্স্ট টাইম আর সবারই ফার্স্ট টাইম এরকম ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এরকম করে ফেরি করে যাওয়া। সামনে মজা লাগবে, এখানে আওয়াজ হচ্ছে অনেক। আমরা ধীরে ধীরে একদম আইল্যান্ডের সামনে চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর এই ফেরির মধ্যে অনেক ভিড় আছে আজকে। এখানে একটা পুরানো শিব মন্দির আছে যেটা দর্শন করতে সবাই আসে, আমরাও এসেছি এই জন্যই দেখতে। কিন্তু আমি যেটা শুনলাম এখানে সকাল সকাল আসলে ভালো হয়, পূজা দেওয়া যায়, কারণ না হলে এখানে অনেক ভিড় হয়ে যায়। সবাই কামাখ্যাতে পূজা দিয়ে তারপরে এখানে আসে। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছে বলে আমরা আজকে এটা করে কালকে কামাখ্যা মন্দিরে যাব পূজা দিতে। তো এই যে আমরা পৌঁছে গেছি, এমনি করে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আসতে অনেকটাই টাইম লেগে গেল, আর বেশ ভালোও লাগলো। এখানে আমরা এখন উপরে যাচ্ছি, এখানে এইদিকে অনেক খাবার দাবারও পাওয়া যাচ্ছে।
এখানে ফেরিগুলো এমনি করে আপ ডাউন করতে থাকে, আবার এখান থেকে যাদের দর্শন হয়ে গেছে তাদেরকে নিয়ে আবার ওখানে ছেড়ে আবার ওখান থেকে লোক উঠিয়ে এখানে চলে আসবে। ততক্ষণে আমাদের এখানে ঘোরাও হয়ে যাবে। এই যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি ধীরে ধীরে সবাই। প্রায় 150টা সিঁড়ি চড়ে আসার পরে আমরা মন্দিরের একদম সামনে চলে আসলাম। এখানে হচ্ছে মন্দিরের গেট। এখানে বলে রাখি মন্দির হচ্ছে ভোর 5টা থেকে বিকাল 6টা অবধি খোলা থাকে, ততক্ষণে সবাই এখানে আসতে পারে। এই যে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, চারিদিকে বেশ সুন্দর গাছ, সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে দেখে। এই যে সব আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো হাঁপিয়ে গেছে, ট্রেকিং করে আসছি আমরা। সব ট্রেকিং করে এসছে। সব ঠিক আছে? আর যেতে পারবি না হোটেলে? কেন? হ্যাঁ হ্যাঁ এখন কেন? বালাজি রোপওয়ে, নবগ্রাম, বালাজি কত কিছু আছে। চল না, এটার মধ্যে বাইরে বেড়াতে হবে। মানে আবার বোট নিয়ে আবার ওখানে বোট নিয়ে যাবো না, এবারে স্কুটি আর আমরা অটো নিয়ে অটো নিয়ে যাবো। আর বোটে উঠবো না। বোটটা ভালো লাগলো না? না ভালো তো, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। উমানন্দ মন্দির আমরা ঘুরে রিটার্ন যাচ্ছি। চারিদিকে প্রচুর গাছ। বেশ ভালো লাগলো দেখে। এদিকে যাবি? নিচে এদিকে হনুমান মন্দির আছে। বোট কটা? 3:30? তা ঠিক আছে, চল এটা দেখে তাহলে চলে যাই। এখানে একটা বেশ সুন্দর হনুমান মন্দির আছে, তো আমরা এখানে একবার আসলাম। সেই হনুমান মন্দির খুব সুন্দর, মন্দিরটা মূর্তিটাও খুব সুন্দর। এই যে সেই মন্দিরটা, এখান দিয়ে আমরা এখন রিটার্ন করব, যাব হচ্ছে আবার ফেরিতে। বের করে কি করে বলে আসা তুমি? এবার কেনা ভাত মাখা করে বসি। ঠিক আছে ঠিক আছে, ও নয় আর ঠিক আছে, বড় বড় আছে। ওকে তো মারা গেছে। আমি কি করলাম ভাই? তোদের ভালো ভালো জায়গায় নিয়ে আসছি, সেটাও ভালো। কত সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা, আমি জানতাম না ভাই। আমিও প্রথমবার এসেছি আজকে। দেখ না, আমাকে এগুলো বলে লাভ আছে? ঠিক আছে কিনা সব গাইস? এটা এক্সিট ওটাই ওটাই। দেখ আমি কি ছেলে জানতাম কোনো কিছু? রোহিত আমাকে পুরো উল্টোটা কথা বলছে ভাই, বাচ্চা ছেলেটা ভাই। বাবু ও তোমাকে বলছে তোমাকে দেখে নেবো। উমানন্দ ঘাটের থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রোপওয়েতে। আমরা উমানন্দ ঘাটের থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। আমাদের অটো বলাই আছে, এবার ওখানে অটোওয়ালা একদম উমানন্দ ঘাটের ওখানে দাঁড়িয়ে আছে। আমরা ভেবেছিলাম যে এটা সামনে, হয়তো অনেকটা হাঁটতে হয়েছে, হেঁটে হেঁটে এখানে আসতে হয়েছে। তো এখন যাচ্ছি ভিতরে টিকিট কাটতে। এটাও আমাদের কাছে এরকম একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এরকম নদীর উপর দিয়ে একটা এত সুন্দর রোপওয়ে। এটাও দেখি কীরকম লাগছে। এখানে আছে টিকিট কাউন্টার। সো গাইস টিকিটটা এখানে কাটতে হবে। অ্যাডাল্টদের জন্য 200 पर पर्सन और चाइल्ड 100 पर पर्सन, ठीक है। तो हम लोग 8 जन है बच्चा को लेके, तो 7.5 हुआ, ठीक है। तो 1500 लगा। এবার চল। টিকিট কেটে আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে। উপরে উঠতে হবে এখানে টিকিট দেখিয়ে। কিছু বলবি?
কিছু বলবি না? হাই এভরিওয়ান। হাই এভরিওয়ান। আর কতবার বলবি হাই এভরিওয়ান? কোথায় যাচ্ছি? বল কোথায় যাচ্ছিস এখন? এখন আমরা একটা এরকম দেখতে উঠবো যেটা যেটা আসমান করে যায়। आसमान করে যায়। এটা রোপওয়ে। রোপ রোপওয়ে। রোপ ওয়ের চলো। চলবো। আরে ওরা কোথায় গেল? তো এখানে টিকিট চেক হচ্ছে আমাদের। টিকিট চেক করে আমরা যাব হচ্ছে উপরের দিকে। 7 আর এক বাচ্চা। শিবু কই? ওই জয়দীপ আমার আমরা এখন এই পারে চলে আসলাম। এখানে কিছুক্ষণ বসবো, তারপরে আবার রিটার্ন করব। এখানে ওই সেম একটা করে আসে একটা করে যায়। যারা আগে আসে তাদেরকে আবার নিয়ে যাবে, আবার একটা চলে আসবে, তারপরে আমরা আবার যাবো এটাতে। তো এখানে বিশেষ কিছু নেই এখনও পর্যন্ত, জাস্ট এটা একটু ভিউটা দেখার জন্য। নদীটা পুরো দেখা যাচ্ছে। 10-15 মিনিট বসার পরে আমরা আবার এখন রিটার্ন করছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এরকম নদীর উপর দিয়ে, কাউকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এরকম রোপওয়ে। আমার মনে হয় না অন্য কোথাও এরকম আছে ইন্ডিয়াতে। এরকম ফার্স্ট টাইম মনে হয় কোনো রোপওয়ে যেটা নদীর উপর দিয়ে এরা বানিয়েছে। তো সুন্দর। আর সব থেকে ভালো লাগে এই বিকাল টাইমটা, যখন সানসেট হয় তখন এত ভালো লাগে। জলের মধ্যে এরকম সূর্যের আলোটা পড়ে, এটা দেখার জন্যই আমরা এই টাইমটাকে চুজ করেছিলাম। খুব সুন্দর লাগছে। রাস্তাঘাটগুলো খুব ভালো না, পরিষ্কার দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। बालाजी मंदिर कितना दूर है यहाँ से? 17 किलोमीटर। हाँ 17 किलोमीटर। 17 किलोमीटर। वो तो एकदम बाहर है ना गुवाहाटी का? गुवाहाटी का बाहर है ना? हाँ वो तो शायद वो शिलोंग जाने का रास्ता है ना? नहीं वो एयरपोर्ट मतलब वो बाहर का रास्ता बाहर है, गुवाहाटी से बाहर है। सिटी से बाहर है। सिटी से बाहर है, हाँ सिटी से बाहर है। तो আমরা এখন যাচ্ছি বালাজি মন্দির। তো আজকে এখন রোপওয়ে, তার আগে উমা মন্দির গেছিলাম, ভালো লাগলো অনেক, ওখানে টাইম লেগে গেল। যাই হোক, এখন আমরা রোপওয়ে থেকে বালাজি মন্দির যাচ্ছি।
তো বলো ভাই বালাজি আমাদের রোপওয়ে কেমন লাগলো সবার? দারুণ দারুণ খুব ভালো সেই ভালো আর শুধু দইটা একটু খারাপ ছিল না বললো তো কিন্তু খারাপ ছিল না। এখন আমরা চলে এসেছি বালাজি মন্দিরে। আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল, রাস্তায় এতটা ভিড় ছিল। এখন আমরা এই বালাজি মন্দিরের দিকে ঢুকছি। এখানে মন্দিরে বাইক আর 4 হুইলার পার্কিংয়ের জায়গা আছে। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, কিন্তু এখানে ক্যামেরা বা মোবাইল কোনো অ্যালাউ নেই, ফটোগ্রাফি, তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না। বালাজি মন্দিরটা সত্যি খুব সুন্দর, না দেখলেই হয়তো বুঝতে পারতাম না এত সুন্দর একটা মন্দির এখানে। কিন্তু দুঃখের বিষয় কি ভিতরে অ্যালাও করে না ফটো তোলা, বাইরের থেকেই এত সুন্দর। মানে আমি বলবো যারা গুয়াহাটি ঘুরতে আসছে, লোকাল সাইট সিন করে, তাদেরকে এই বালাজি মন্দির একবার দেখা উচিত। দিনের বেলা একরকম, রাত্রিবেলা আরেক রকম। রাত্রিবেলা চারিদিকে লাইট জ্বলে, খুব সুন্দর লাগে। এখানে যেমন মন্দিরও আছে, প্লাস এখানে প্রসাদও বিক্রি হয়। আর এখানে খাবার অনেক ছোট ছোট রেস্টুরেন্টও আছে। এখানে হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের যে অটো করে আসলাম তিনিই বললো যে রাত্রিবেলা বালাজি মন্দির বেশি ভালো লাগে, তো তার জন্য আমরা আসলাম রাত্রিবেলা। এখানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের পার্কিংয়ের ব্যবস্থাও আছে। হ্যাঁ, সকাল থেকে সেই বেরিয়েছি, অনেকটা খাওয়া হয়নি, তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে চলে যাব হোটেলে। আজকে সারাদিন সত্যি খুব ভালো লাগলো। কালকে কামাখ্যা মন্দিরে যাব পূজা দিতে। আজকে যেহেতু শনিবার ছিল, অনেক ভিড় ছিল, তো হলো না। কালকে যাব। এখন আমরা এখান থেকে কিছু খেয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে হোটেলে। আর শরীর চলছে না, ভালোই গরম পড়েছে। আর রাত্রিবেলা একটু ওয়েদারটা ভালো। এখানে অনেক কিছু খাবারই পাওয়া যায়, সব ভেজ। এই যে এখানে সব খাবার কী কী পাওয়া যায় এখানে মেনু দেওয়া আছে। সবার জোশ এখন কেমন আছে? হ্যাঁ, এখন আমরা লো লাইটে আছি। লো লাইট আছে। এখন চার্জ হবো আমরা, চার্জ। এই যে এখন ও তো চার্জ হয়ে গেছে। চার্জার তুই চার্জ, হ্যাঁ তুই চার্জ হয়েছিস না? তুই চার্জ হসনি এখনো কেন? চলো, এখন বাজে হচ্ছে 7:45। কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে হোটেল পৌঁছাতে? হোটেল পৌঁছাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, আমাদের হোটেল আরবিআই এর কাছে কিন্তু হোটেল আমাদের। আরবিআই, কিন্তু আমার পাছা শেষ হয়ে গেছে। হোটেল আরবিআই এর সামনে। আরবিআই
রিজার্ভ ব্যাংকের সামনে হোটেলটা আমাদের। চলো বসবি কোথায়? চলো। ঈশান আরবি হোটেল নাকি? আরবিআই হোটেল না, আরবিআই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওর সামনে আমাদের হোটেল, পল্টন বাজারের সামনে। লেট হয়ে যাবে, খাওয়া দাওয়া পারলে কি করবি? দেখো যাবা পল্টন বাজার দিবে তার যাবা আমাদের হোটেল তো ওখানেই। বালাজি মন্দির দেখে আর খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। অ্যাকচুয়ালি আমাদের এই অটোওয়ালা না হোটেলটা বুঝতে পারছে না, একবার বলছে রিজার্ভ ব্যাংক হোটেল না রিজার্ভ ব্যাংক, ও কিছু বুঝতে পারছে না। তখন অনেক কষ্ট করে ওকে বোঝানো হলো, বলছে এখান থেকে নিয়ে খুব সামনে, কত সামনে জানি না। আসলাম যে এবার অনেকটাই টাইম লাগলো, এবার যাওয়ার সময় কতটা সামনে সেটা দেখি। আর আমাদের কারোরই শরীর চলছে না। এখন ফটাফট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাত্রের ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, যেতে হবে কামাখ্যা মন্দির। কারণ আজকে শনিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল, যাই জন্য পূজা দিতে পারিনি। কালকে গিয়ে আমরা লাইনে দাঁড়াতে হবে, তারপর পূজা দিয়ে রাত্রে আমাদের রিটার্ন আছে শিলিগুড়ির জন্য। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে কামাখ্যা মন্দিরে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।